আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। একটি সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম ১৮০ দিন, সময়টা প্রত্যাশা আর বাস্তবতার প্রথম বড় পরীক্ষা। ক্ষমতায় আসার আগে ছিল প্রতিশ্রুতি, ছিল অর্থনীতি ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, কর্মসংস্থান বাড়ানোর কথা, আইন শৃঙ্খলা শক্ত করার প্রতিশ্রুতি আর রাষ্ট্র সংস্কারের নানা পরিকল্পনা। ৬ মাস পেরিয়ে প্রশ্ন একটাই, কতটা এগুলো সরকার আর সাধারণ মানুষের জীবনে কতটাই বা পরিবর্তন এলো। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেয় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। শুরুতেই সামনে ছিল একাধিক বড় চ্যালেঞ্জ: দুর্বল অর্থনীতি, মূল্যস্ফীতির চাপ, ব্যাংকিং খাতের সমস্যা, বিনিয়োগের অনিশ্চয়তা এবং কর্মসংস্থানের চাপ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও সাম্প্রতিক মূল্যায়নে বাংলাদেশের অর্থনীতিতে আর্থিক ও ব্যাংকিং খাতের চাপের কথা উল্লেখ করেছে এবং প্রবৃদ্ধি নিয়ে সতর্কতা জানিয়েছে। সরকারের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি অর্থনীতি। দেশের সবচেয়ে বড় জনগোষ্ঠীর একটি অংশ তরুণ। তাদের প্রত্যাশা শিক্ষা শেষ করে একটি চাকরি কিংবা নিজের উদ্যোগে ঘুরে দাঁড়ানোর সুযোগ। নতুন সরকারের নির্বাচনী অঙ্গীকারে কর্মসংস্থান ও যুব দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছিল। মনে করেন একটা ছেলে ইন্টারমিডিয়েট পাশ করার পর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষায় সে যে অনার্স মাস্টার্স কোর্সগুলো করতেছে, এই পড়াশোনাটা তার কর্মজীবনে এবং বাস্তব জীবনে কতটুকু কাজে লাগতেছে কিংবা কতটুকু প্রয়োজন, এটা খুব জরুরি। একটা ছেলে একটা মেয়ে সে হায়ার এডুকেশনে এমন কিছু বিষয় পড়তেছে যেগুলো বাস্তব জীবনে, কর্মজীবনে এবং বর্তমান সময়ের সঙ্গে অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ নয়। এবং বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন এহসানুল হক মিলন, তিনি বলেছেন যে কারিকুলামের সমন্বয় করবেন এবং কর্মমুখী শিক্ষার সংযোজন করবেন। দায়িত্ব গ্রহণের পরপরই বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সরকারের সামনে। নানা কৌশলগত প্রক্রিয়ার মাধ্যমে সে সংকট সামাল দেয় সরকার। তবে সে সংকট কাটতে না কাটতে নতুন করে দেখা দিয়েছে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা, যা সরকারকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। দেশের বিদ্যুৎ আর গ্যাসের অবস্থাটা তো বেশি খারাপ, এই জন্য সাধারণ জনগণের যে খুবই দুর্বিষহ অবস্থা হয়ে গেছে। বিদ্যুৎটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা, বিদ্যুৎ এবং গ্যাস। ওটা বিশাল বড় একটা ইস্যু আর কি সরকারের। আমি ব্যক্তি তারেক রহমান অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসেবে ওনার যে অ্যাটিটিউড দেখতেছি এবং অ্যাক্টিভিটিস দেখতেছি, এটা ভালো, আমার কাছে ভালো মনে হয়, পজিটিভ। বাট প্রশাসনে এখনও অনেক ধরনের প্রবলেম রয়ে গেছে, এটা হয়তো ঠিক করতে ওনার সময় লাগতে পারে। তেল সরবরাহ বাংলাদেশে সাফিসিয়েন্ট। সরকারের কাছে আরেকটি বড় প্রত্যাশা নিরাপত্তা। সাধারণ মানুষ চায় দিনের পাশাপাশি রাতেও নিরাপদে চলাচল করতে, চায় অপরাধের দ্রুত বিচার এবং আইনের কার্যকর প্রয়োগ। সরকারের যে নিম্নস্তর কর্মচারী যারা আছে, তাদের ভিতরে যে একটা মন মানসিকতা আছে, গাফিলতি, ওইটা যদি ত্যাগ না করে তাহলে দেশের উন্নতি জীবনও হবে না। সরকার দিতে পারবে, সরকার অর্ডার করতে পারবে, কিন্তু দেশের উন্নতি হবে না। কারণ তাদের যদি পেটের ক্ষুধা না বোঝে, তাদের ক্ষুধা যদি অতিরিক্ত হয়, তাহলে এই দেশের জন্য কিছু করা সম্ভব না। আর যদি প্রত্যেকে দেশের জন্য করার মন মানসিকতা নিয়ে কিছু করে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমত দেশের উন্নতি হবে এবং দেশের জন্য কিছু করতে পারবে। শুধু সরকার পরিবর্তন করলেই প্রশাসন বদলে যায় না, প্রয়োজন হয় নিয়মের পরিবর্তন। সরকারের ১৮০ দিনের হিসাব শুধু সংসদ, সচিবালয় কিংবা সরকারি প্রতিবেদনে সীমাবদ্ধ নয়। এই হিসাব আছে বাজারের ব্যাগে, আছে চাকরির আবেদনপত্রে, আছে ব্যবসায়ীর হিসাবের খাতায়, আছে শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিকল্পনায়। বিশ্লেষকদের মতে প্রথম ৬ মাস সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব নয়, তবে সরকারের দিক নির্দেশনা, অগ্রাধিকার এবং বাস্তবায়নের গতি এই সময়ে অনেকটা স্পষ্ট হয়ে যায়। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।